তোরে আমি এত আশা কইরা হাফিজি পড়াইছি, আর তুই কিনা শেষ পর্যন্ত একটা হিন্দু বিধবা মাইয়ারে এই বাড়ির বউ কইরা নিয়ে আইছ। গ্রামের মানুষ তো আপনারা দেখে সিসি করতেছে, সাবধানে থাকেন। গ্রামের মানুষ যে আরে চেচ্ছে আপনার গলাতে যে কোনো মুহূর্তে জুতার মালা পরাই দিব। দেখছো আব্বা, তোমার ওই পোলার লিগা এই মেম্বারের মতো লোক তোমার রাস্তার মাঝখানে অপমান করে দিয়ে গেল। আপনি না আমাকে তালাক দিয়ে দেন। আপনার কত ভদ্র মনে করছিলাম, আপনিও তলে তলে এমন। কয়দিনের জন্য বিয়ে করছেন? কতদিনের জন্য বিয়ে করছি মানে? মানুষ কতদিনের জন্য বিয়ে করে? আপনি যদি আমার ওই জুম্মার বয়ানের পরে আমার ব্যাপারে কিছু কথা কইতেন আর আমার জন্য একটু ভোট চাইতেন। মেম্বার সাহেব, আমি দুঃখিত, আমি জুম্মার বয়ানে কোনো রাজনৈতিক কথা বলতে পারবো না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই তোমার সাহস কি কইরে হইল? এই বিধবা হিন্দু মাইয়ার রান্না আমার পাতে দিছো তুমি? তোমার পোলারে গ্রামবাসীরা মিটিং করে মসজিদ থেকে বাই করে দিছে। ওনারা মিটিং করে কইছে যে যে ইমাম হিন্দু বলে সংসার করে তার পিছনে তারা নামাজ পড়বো না। কামটা করলো কি চিন্তা করছিস একবার? বহুটা কিন্তু সুন্দর আছে। কিরে তুই ইমামের বোর দিকে নজর দেশ, নজরটা ঠিকঠাক কর। ইমাম সাহেব, এই মেম্বার সাহেব, এই মাইয়া, রাজনীতি রাজনীতি তুই কিছু বুঝবি না রে। তুই যদি বুঝতিস তাহলে তো এই তো সামনে আমার ইলেকশন, এখন কোনো ঝামেলা করা যাবে না। আর শত হইলো ইমাম, ইমামতি করে, ওর প্রতি মানুষের একটা আগলা আবেগ আছে।